তো আজকে কোরবানি দিছি, তোমাকে সারা গোস্তটা আমার পেটের ভিতরে যাইব না। কিন্তু ভাই আমি এক লোকে এক কোরবানি দিল, দেওয়ার পর গোস্ত মুস্ত কাটিয়া সবাইকে দিয়ে টিয়া তারপর 4 পোটলা গোস্ত সেরাইকে দিল হাতে। বলতেছে পোলারে যে বাবা এক কাজ করো, একটা পোটলা দিয়ে আইবা তোমার গোস্তের তোমার আপুকে, একটা দিবা তোমার ফুফুকে, একটা দিবা তোমার মামাকে, একটা দিবা তোমার চাচুকে। তো পোলা যখন 3 জনের কথা বলছে কিন্তু কিছু বলে নাই। যখন চাচুর কথা বলছে, পোলাই বলতেছে বাবা চাচুর সাথে না তোমার অনেক বড় ঝগড়া হয়েছে। তারপর পোলার বাবা বলল যে এইগুলা তোমার শোনা দরকার নাই, তোমার বলছি গোস্ত নিয়ে দেয় থা, তো গোস্ত নিয়ে দিয়ে আসো। তারপর পোলা কথা মতন বাবার কথা মতন গোস্ত নিয়ে গেল, সবাইকে দিল, দেয়া তার চাচুকেও দিল না, তার ফুফুকে দিল, তার আপুকে দিল, তার মামাকে দিল, সবাইকে দিয়ে তারপর চাচুর বাসায় গেল, গিয়া বলতেছে কাকা এই যে তোমার জন্য গোস্তটা নিয়ে আইছি, গোস্তটা রাখো। তো তার কাকার হাতে যখন গোস্তটা দিচ্ছে, গোস্তটা রাগের মাথায় সে ইডা মাইরে ফালাই দিছে। ফালানির পর পোলা কি করলো, গোস্তটা সাথে করে নিয়ে আইছে। আইসা তার বাবারে বলতেছে বাবা তোমাকে বলছি না কাকা গোস্ত রাখবে না, তারপর তুমি গোস্তটা দিলা। তারপরে তার বাপ বলতেছে পোলারে যে আচ্ছা ঠিক আছে দিয়ে দিছে, সমস্যা নেই। তারপরে বলতেছে ছোট ভাইটা বলতেছে যে আমার ভাইয়ের দেয়া জাগের মতন এখনো রাগটা রয়ে গেছে, ছোটবেলার অভ্যাসটা রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তারপর বড় ভাই চিন্তা করতেছে হাইরে আমার বাতিজা গোস্তটা নিয়ে আইছে, গোস্তটা তো আমার রাখার উচিত ছিল, রাগের মাথায় কাজটা তো আমি ঠিক করি নাই। তারপর কিছুক্ষণ পর বড় ভাই কি করলো, ছোট ভাইয়ের বাসায় আসলো। আইসা যখন বাসার সামনে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ছোট ভাই একটা মুচকি হাসি মারছে। এমনি বড় ভাই ডাকতেছে বাইস্তারা যাই গোস্তটা নিয়ে আসতো। পরে গোস্ত নিয়ে গেছে, গোস্তটা দে। পরে গোস্তটা নিয়ে যখন চলে যায়, তখন ছোট ভাই ভাবতেছে যে আমার ভাইয়া তো আমার সাথে অবশ্যই কথা বলবে, রাগ করবে না। পরে যখন বড় ভাই চলে যাইতেছে, তারপরও ছোট ভাই বলতেছে যে আমার ভাইয়া তো আমার সাথে কথা বলতেছে না, কথা বলতেছে না। পরে যখন যাইতেই আছে গা, তারপর বলতেছে ভাইয়া তুমি একে আমার সাথে কথা বলবা না। এমনি ছোট বড় ভাই চোখের পানি জড়ায়া হাউ মাউ করে কাইন্দে দিল। ভাই আমি তো তোর সাথে কথা কইতে চাই, কিন্তু তুই তো আমার সাথে কস না। ভাইয়া তুমি কি আমার সাথে রাগ করলা? ছোট ভাই বলতেছে বড় ভাইকে, বড় ভাই বলতেছে যে আমি কি তোর সাথে রাগ করে থাকতে পারি? কোনোদিন থাকছি দেখছ? তুই তো আমার সাথে রাগ করস। ছোট ভাই বলতেছে ভাই আমি অনেক বড় ভুল করছি, কিন্তু আজকে কোরবানি দিছি, তোমাকে সারা গোস্তটা আমার পেটের ভিতরে যাইব না। কিন্তু ভাইয়া আমি অনেক বড় ভুল করছি ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও। বড় ভাই হাউ মাউ করে কান্দে দিল। বাইরে তোরে তো আমি ছোট থেকে পাইলা লাইলে এতটুক বড় করছি, কোলে পেটে রাইকা মানুষ করছি, কিন্তু তোরে কি আমি বইলা থাকতে পারি? তুই তো আমার বলে গেছ। কিন্তু অবশেষে দুই ভাই হাউ মাউ করে কান্দাকারি করতেছে, আর এক ভাইরে আরেক ভাই বুকের মাধ্যমে জড়ায় নিচ্ছে। তো যে যত কিছুই করেন এই ঈদের মাধ্যমে, কিন্তু যদিও ভাই এবং বোন আত্মীয় স্বজন যার সাথে কোনো রাগারাগি আছে, যদি কোরবানি দেন তে সবাইরে রাগ গোসা ভাঙানোর চেষ্টা করবেন, আর সবাইকে নিয়ে কোরবানি গোস্ত খাইবেন। আর আপনাদেরকে একটা কথা বলি, কেউ কোনো দিন রাগ করবেন না। এমনি রাগ আছে ঠিক আছে, তাতে সমস্যাই, কিন্তু ঈদে চান্দে বা দাওয়াত করলে রাগটা মনে রাখবেন না, সবাই একসাথে থাকার চেষ্টা করবেন। তে বাইরে ভাই কোনো সময় বলতে পারে না, ভাইয়ের জন্য ভাইয়ের টান থাকেই, হাজারো যদি কথাবার্তা ভাইয়ের সাথে ভাই না বলে, এক ভাইয়ের বিপদ পড়লে আরেক ভাই অবশ্যই জড়ায়া যাবে যে আমার ভাইয়ের বিপদ পড়ছে, অবশ্যই আমার যাইতে হবে। ভাইয়েরে ভাই কোনো সময় বলতে পারে না, যদিও বলে তাহলে নারীর কারণ, তাও অন্তর থেকে বলতে পারে না। কথাটা মাথায় রেখেন।